৫-১০ বছর আগের ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও যারা ফিরিয়ে আনতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি এমন কিছু সিস্টেম দেখাবো যার মাধ্যমে আপনারা ৫-১০ বছরের আগে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফটো কিন্তু একবারে ফিরিয়ে আনতে পারবেন। আর কিভাবে ফিরিয়ে আনবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনার ৫-১০ বছর আগের ডিলিট হয়ে যাওয়া ফটো ভিডিও ফিরিয়ে আনার জন্য সর্বপ্রথম আপনার ফোনের যে জিমেইল অ্যাপটি আছে, জিমেইল অ্যাপটি সর্বপ্রথম ওপেন করবেন। জিমেইল অ্যাপ ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনাদের যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনের উপর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে। আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা উপরে লক্ষ্য করলে আপনাদের জিমেইলের যে প্রোফাইল আইকনটি দেখতে পাবেন এখন, এখান থেকে এই প্রোফাইল আইকনটি এখান থেকে ওপেন করবেন। এখন এখান থেকে যখন এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা দেখতে পাবেন এই গুগল অ্যাকাউন্টের উপর এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার আসলে দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি অপশন। আপনি এখন এখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটি ওপেন করবেন। ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। যখন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পাবেন কন্টাক্ট সেভ ফ্রম গুগল অপশন। আপনি এখন এখান থেকে কন্টাক্ট সেভ ফ্রম গুগল এই অপশনটি ওপেন করবেন। তাহলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে যখন এখান থেকে চলে আসবেন, এখান থেকে নিচের দিকে যখন আসবেন তখন এখানে আপনারা দেখতে পাবেন ফটো অপশন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখন এখান থেকে এই ফটো যে স্যাম্পল যে ফটোটি দেখা আছে এখান থেকে আপনি এই ফটো অপশনের উপর এখান থেকে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন আপনার যত ৫-১০ বছর আগে যেগুলো ফটো ভিডিও ডিলিট করে দিয়েছিলেন সবগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, যে ফটো ভিডিওটি আপনি রিকভারি করতে চাচ্ছেন আবার ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে চাচ্ছেন, সেই ফটো ভিডিও আপনাকে যে কাজটি করতে হবে সেই ফটো ভিডিও সর্বপ্রথম এখান থেকে ক্লিক করে ওপেন করতে হবে। আমি এখন এখান থেকে ফটো ভিডিও ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে ফটো যখন ওপেন করবেন উপরে এখানে আপনারা লক্ষ্য করলে 3 লাইন অপশন দেখতে পাবেন। আপনি জাস্ট ওখান থেকে ওই 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে এই 3 লাইন অপশনের উপর ক্লিক করবেন এখানে আপনারা ডাউনলোড অপশন দেখতে পাবেন ডাউনলোড করার জন্য। এখন যখন এখান থেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন দেখতে পাবেন এই ফটোটি এখান থেকে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ফাইল। এখন এখান থেকে আপনি ওপেন করে ডাইরেক্ট ওপেনও করতে পারেন। আপনারা গ্যালারি গিয়ে সেটাও দেখতে পারেন। কারণ এটা এখন এখান থেকে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে সরাসরি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এরকমভাবে যত ফটো ভিডিও আছে নিচে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এরকম সিস্টেমে আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে আবার নিতে পারবেন। সেটা যতদিনের পুরনো ফটো ভিডিও হোক না কেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি দেখে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।